হ্যালো বন্ধুরা, নতুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে সুজির উপমা। ঠিক আছে, তো সেই সুজির উপমাটা করতে কী কী লাগে দেখো। প্রথমেই হচ্ছে সুজি, এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে, মানে একটু বেশ লালচে লালচে হবে, হালকা হালকাভাবে ভাজাটা হবে, সেরকম ভেজে এটা তুলে নিতে হবে। আচ্ছা, আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, প্রায় আমি 3-4 চামচা তেল দিয়েছি, একটু বেশি করে, সুজি তো পুরো টেনে নেয়, তো সেই জন্যই তেলটা একটু বেশি দিয়েছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে সুজির উপমা করতে তুমি যে কোনো সবজি ব্যবহার করতে পারো, ফুলকপি, তারপরে তোমার গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে তুমি চিচিঙ্গে, বাড়িতে যা সবজি থাকবে তুমি সেই সব যত সবজি দেবে জিনিসটাতে, তো জিনিসটা খেতে আরও সুন্দর হবে। নালে একটা কীরকম ড্রাই ড্রাই থাকবে, গলা আটকে যাবে। তো সবজি যত ভালো, মানে যত বেশি দেবে জিনিসটা খেতেও ভালো লাগবে এবং খুবই ভালো হবে। ঠিক আছে, তো আমি এখানে দেখো গাজর, ক্যাপসিকাম, তারপরে চিচিঙ্গে ছিল বাড়িতে, সেগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আমার একটু দেখো বেগুন ছিল, আমি সেটাকেও ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, এটা আমি একদম সবার শেষে মেশাবো। তো এরকম আর কি, যে কোনো সবজি দিয়েই তুমি এটা করতে পারো। ফুলকপি যদি থাকে, এখন অসময় অবশ্য, শীতকালে ফুলকপি থাকে, ফুলকপি ভেজে দিয়ে দিতে পারো। তার সাথে তুমি বরবটি, মানে বরবটি যেটা আছে সেটাও দিতে পারো, যে কোনো সবজি। আচ্ছা, এখানে দেখো তেল গরম হয়ে গেছে, আমি প্রথমেই ফোড়ন দেবো। আচ্ছা, আমার ফোড়নে কারি পাতা অবশ্যই ব্যবহার করবে থাকলে তোমাদের কাছে, তো আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা কয়েকটা আমি এখানে একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম। যেহেতু এটা উপমা, এটা নোনতা হবে এবং একটু ঝাল ঝাল হবে জিনিসটা। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই দেবে, আর কারি পাতাটা থাকলে ভীষণভাবে ওটা দেওয়া উচিত। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি এটা ব্যবহার করতে পারলাম না, তো আমি এটা কিন্তু ব্যবহার করি সব সময়ের জন্য। তো আজকে আমাকে এই মুহূর্তে নেই কারি পাতা, তো এখন লকডাউন চলছে, আমি বাইরে যেতেও পারছি না এবং আনতেও পারছি না, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু তোমরা অবশ্যই এটা দেবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এইটা পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, তারপরে তোমার চিচিঙ্গে, বিনস, বিনসটা আমার একটু ছিল না, যাই হোক, তো আমি এগুলো কেটে রেখেছিলাম, এগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নুন দেবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর তোমরা আলু দিতেই পারো, তো আমার বাড়িতে মানে সুগারের পেশেন্ট আছে, তাই আমি আলুটা এখানে স্কিপ করে গেছি। তোমরা আলু ছোটো ছোটো করে কেটে দিতে পারো যদি সুগার পেশেন্ট না থাকে বাড়িতে। তো সুগার রোগীদের জন্য এটা একদমই খুব ভালো খাবার, এটা ব্রেকফাস্ট মানে পেট ভরে সে খেতে পারে, মানে অনায়াসে। তো তাদের কথা ভেবে আমি আজকে আলু দিইনি। আমার বাড়িতে একজন সুগার পেশেন্ট আছে, আমার শ্বশুরমশাই, তো আমি সেই জন্য এখানে আলু ছাড়াই করছি। তোমরা আলু দিতে পারো যদি এরকম সমস্যা না থাকে। ঠিক আছে, আমি চাপা দিয়ে মানে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটা তারপরে ফেরত আসছি তোমাদের কাছে। ঠিক আছে, ওকে। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং একটু ভাজা ভাজাও হয়ে গেছে, বেশ একটা ভালো গন্ধ আসছে, কালো জিরে, কাঁচা লঙ্কার একটা, আর যদি কারি পাতা দিতে তো তারও একটা ফ্লেভার থাকতো খুব সুন্দর। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব সুজি, যেটা আমি ভেজে রেখেছিলাম, ওটা আমি এবার মিক্স করে দেব। এর মধ্যে দেব, যেহেতু নোনতা হচ্ছে, উপমাটা নোনতাই হয়, তো সেহেতু নুনটা আমাকে আন্দাজ করে দিতে হবে, আমি কেমন কতটা করছি তার উপর ডিপেন্ড করে। এটাকে ভালো করে
সবজিটার সাথে মিক্স করে নেবে। যদি তুমি চাও যে একটু মানে জমাট হলে কোনো ক্ষতি নেই, তো তুমি সেরকম আন্দাজ করে, আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আঁচটাকে বাড়িয়ে দিয়েই করতে হবে যাতে জলটা একটু শুকনো হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত দেখো মিক্স করে নিয়েছি। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে আঁচটা একটু ঝিঙে আঁচে রেখে এটাকে আমি হতে দেব মিনিট 5। তারপরেই তোমাদের কাছে ফেরত আসছি একদম রেডি অবস্থায়। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার নোনতা উপমা, সুজির উপমা রেডি। এর মধ্যে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এখন এবার সেগুলো মিশিয়ে দেবো, কারণ আগে দিয়ে দিলে এগুলো পুরোই ঘেটে যেত। ঠিক আছে, আর দেব ধনে পাতা কুচি। যেহেতু আমি কারি পাতা পাইনি লকডাউনের জন্য, সেই জন্য আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তাহলেই আমার সুজির উপমা রেডি। সাজাবে তুমি এখানে প্লেটে, তুমি এই উপমা যে যতটা খাবে তাকে ততটাই দেবে, দিয়ে উপরে কয়েকটা বাদাম কুচি ছড়িয়ে দেবে। আমি এখন বাদামটা দিলাম না, নরম হয়ে যাবে গরম অবস্থায়। তো বাদাম কুচি দিয়ে দেবে, আর দেবে ভুজিয়া। ভুজিয়াটা দেবে, দেখো ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর ভুজিয়া দেবে তার উপরে এরমভাবে সাজিয়ে। ঠিক আছে, ধরো প্লেটের মধ্যে নিলে নোনতা সুজি, তারপরে বাদাম দেবে, তারপরে ভুজিয়া দেবে। আর যদি কেউ কাঁচা লঙ্কা এর পরেও খেতে চায় তো ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে। তো আমি সেইভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করে মানে ছবিটা করব, পোস্ট করব, তোমরা সেটা দেখতে পারবে। কারণ আমি এখন বাদাম এবং ভুজিয়া মেশাতে পারলাম না, আমাদের খেতে একটু দেরি আছে, তো সেই জন্যই এটা নরম হয়ে যেতে পারে। যখন তুমি এটা সবাইকে দেবে খেতে, তখন তুমি ওই জিনিসগুলো করবে। ঠিক আছে, আগে থেকে করলে ওগুলো নরম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমার রেডি সুজির উপমা। তোমরা এটা অবশ্যই করছো, ছোট্ট করে লাইক দিচ্ছে এবং কমেন্টে জানাতে পারো কেমন লাগলো তোমাদের খেয়ে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি উপহার হিসেবে পাঠাতে পারবো। তাহলে কি এই লকডাউনের সময় এরকম ভালো খাও, সুস্থ থাকো। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।